जितना बाभन मरा है सब केस हमरे ऊपर है कि जितना भूमिहार मरा है सब केस हमरे ऊपर होगा। वो भूमिहार थे? हाँ, तभी हो तो भूमिहार तो ऐसा भूमिहार से हमको लड़ाई चलता है तो उससे हम थोड़े अथी करेंगे। लड़ाई चलता है और चलते रहेगा। उसको वो जातीय ऐसा जनेऊ धरता है तो सब ऊंचा एक जात हो जाता है। उसमें दिखाया गया है कि आपको चप्पल जूता माला पहना के शेखपुरा बाजार में घुमाया गया। इस तरह की घटना हुई थी उसमें? हाँ, हुआ था। कितना केस था? हमको खुदे पता नहीं कितना केस, जितना कांड हुआ होगा ये एरिया में सब हमरे ऊपर होगा। ठोक देंगे कट्टा का पाड़ में आइए ना হামড়া বিহার में। এই যে লাইনটা আমি এখন বললাম এটা আমার নিজের লেখা কোনো লাইন নয়। এই লাইনটা হচ্ছে 2022 সালে নেটফ্লিক্সে রিলিজ পাওয়া ওয়েব সিরিজ খাকি দা বিহার চ্যাপ্টারের টাইটেল সঙ্গে। অনেকে হয়তো ভাববেন যে হঠাৎ করে আমি এই লাইনটা বা এই ওয়েব সিরিজটা নিয়ে কেন কথা বলছি এতদিন পরে। আসলে আগামী 20 মার্চ নেটফ্লিক্সে এই খাকির সেকেন্ড সিজন খাকি দা বেঙ্গল চ্যাপ্টার রিলিজ করছে এবং আমার মনে হলো যে এই যে ফার্স্ট সিজনটা আমরা দেখলাম খাকি দা বিহার চ্যাপ্টার সেটাকে আরেকবার রিওয়াচ করা যাক। আমি রিওয়াচ করলাম, পুরোটা দেখলাম এবং আমার দেখতে দেখতে এবং দেখার পরে মনে হলো যে এই যে বিষয়টা যেটা ঘটেছে খাকি দা বিহার চ্যাপ্টারে সেটাকে নিয়ে কথা বলা, যে এটার রিয়েল স্টোরিটা এবং রিয়েল ক্যারেক্টার্সগুলো কারা কারা। অনেকের মনে অনেক কনফিউশনস আছে এই ক্যারেক্টার্সগুলোকে নিয়ে, সেগুলো দূর করা দরকার। তাই আমি এখন কথা বলবো খাকি দা বিহার চ্যাপ্টারের রিয়েল ক্যারেক্টার এবং স্পেসিফিক্যালি চন্দন মাহাতোর ক্যারেক্টারটা কাকে নিয়ে সেই বিষয়। 2024 সাল লোকসভা ভোট, বিহারের নীতিশ কুমার আবার নরেন্দ্র মোদীর সাথে দেখা করে এসেছেন এবং অন্যদিকে লালু প্রসাদ যাদবের কাছে এটা একটা টিকে থাকার লড়াই। একদিকে নীতিশ কুমার দাঁড় করিয়েছেন তার প্রিয় একজন নেতাকে মুঙ্গেরের সিট থেকে, অন্যদিকে আরজেডির পক্ষ থেকে ওই সিটের জন্য ইলেকশনের টিকিট পাওয়ার কথা যে মানুষটা ছিল সেই মানুষটা যথেষ্ট ফেমাস এবং বাহুবলী বলেও পরিচিত ছিলেন এবং তার আগে তিনি প্রায় 17 বছর জেল খেটেছিলেন। এই মানুষটা কে তাকে নিয়ে আমরা আজকে এই ভিডিওটায় কথা বলবো। তাহলে চলুন শুরু করি। ठोक देंगे कट्टा का पान में आइए ना हमरा बिहार में। 90-এর দশক বিহার। 90-এর দশক বিহারের কাছে এমন একটা দশক ছিল যে দশকটায় এত বদনাম বিহারের হয়েছে এবং এমন এমন ঘটনা ঘটেছে যে বিহারের বদনাম আপনি গঙ্গা জল ছেটালেও সেখান থেকে মিটবে না। আসলে ওই টাইমটা ছিল লালু প্রসাদ যাদবের সত্তার এবং সেই সময় বিহারের বাহুবলী রাজ এবং জাতিরাজ একদম তুঙ্গে ছিল। একদিকে জাতিবাদ এবং অন্যদিকে কাট্টার ব্যাপার। কাট্টার ব্যাপার মানে দেশি যে বন্দুক হয় সেটার ব্যবসা, সেটা ছিল চরমে এবং যেহেতু কাট্টার ব্যাপার ছিল চরমে তাই ভায়োলেন্সও ছিল বিহারের চরমে এবং ওই 90s অধ্যায়টাই বিহারকে আসলে বদনাম করে রেখে দিয়েছিল। ওই সময়ে বিহারের প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা জাতির নিজেদের একটি করে সেনা ছিল এবং সেই প্রত্যেকটি জাতি সরকারের থেকেও বেশি নির্ভরশীল ছিল তাদের সেনার প্রতি যে তারা যাতে তাদেরকে সেফটি দেয়। আসলে ওই টাইমে বিহারে জাতিগত রাইভালরি ছিল কিন্তু চরমে এবং সব থেকে বেশি যে রাইভালরি আমরা দেখতে পাই সেটা ছিল মাহাতো এবং সিং গ্যাংয়ের ওপরে। আসলে তখন বিহারের পলিটিক্সকে কন্ট্রোল করতো ব্রাহ্মণ ভূমিহার জাতি, স্পেসিফিক্যালি সিং জাতি এবং সেই সময় নালন্দা, নাভাডা এবং শেখপুরা এরিয়াতে ভূমিহরদের যিনি নেতা ছিলেন তার নাম ছিল অখিলেশ সিং এবং একদিকে অখিলেশ সিং ছিলেন, অন্যদিকে তার অপোনেন্ট ছিলেন অশোক মাহাতো এবং এই অশোক মাহাতো স্পেসিফিক্যালি ছিলেন কুর্মীদের নেতা। নেতা বললেও ভুল হবে, তিনি আসলে ছিলেন কুর্মীদের যে সশস্ত্র সেনা তার লিডার। তার ইতিহাস খুব একটা আমরা খুঁজে পাই না, কিন্তু আসলে দেখা যায় যে তিনি এর আগে ছোট ছোট আলাদা আলাদা জায়গায় কাজ করেছিলেন এবং তার আগেও তিনি ছোট ছোট অপরাধের সাথে যুক্ত ছিলেন। পরবর্তীকালে তিনি তাদের এই জাতিগত ব্যাপারটা বুঝতে পেরে গেছিলেন এবং ধীরে ধীরে তিনি জাতিগত যে রাইভালরি সেটার সাথে যুক্ত হয়ে তিনি নেতা হয়ে গেছিলেন তাদের নিজের জাতি। দেখতে দেখতে অশোক মাহাতো এবং অখিলেশ সিং এর যে রাইভালরি এবং তাদের গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই চরমে পৌঁছে যায় ওই এলাকার প্রায় 200টা গ্রাম এদের এই রাইভালরির শিকার হয় এবং শুধুমাত্র তাদের সংঘর্ষের পিক টাইমে এই 200টা গ্রামের মধ্যে প্রায় 200 জনেরও অধিক মানুষ তাদের প্রাণ হারায়, যার মধ্যে একটি অন্যতম ইনসিডেন্ট ছিল মানিকপুরা মাসাকার, যেটাকে আপনারা খাকি সিরিজেও দেখেছেন। এবং এই রাইভালরির মাঝে 2002 সালে অশোক মাহাতো গ্রেপ্তার হয় এবং অশোক মাহাতোকে রাখা হয় নাভাডা জেলে। এই নাভাডা জেলে ছিল তার একজন রিলেটিভ পিন্টু মাহাতো এবং 2002 সালে অশোক মাহাতো এবং পিন্টু মাহাতো নাভাডা জেল ভাঙে এবং ভেঙে বেরিয়ে এসে শুরু করে অপরাধের এক চরম সময়। তারা দুজন মিলে নালন্দা, নাভাডা, শেখপুরা এবং বিহারের অন্যান্য অনেক অঞ্চল থেকেই এক্সটর্শনের কাজ শুরু করেন এবং তার সাথে সাথে তাদের কাট্টার বিজনেস এবং অন্যান্য কাজ কারবার তো ছিলই এবং সিং এবং মাহাতোরও যে সংঘর্ষ
সেটাও কিন্তু তখনও চরমে চলছিল। এরই মাঝখানে অশোক মাহাতো বিহারের একজন এমএলএ রাজু সিং এর হত্যা করেন এবং এর কারণবশত অশোক মাহাতো বলে যে এই রাজু সিং এর কারণেই ভূমিহররা তার কাস্টের বহু মানুষকে হত্যা করেছিল, এবং যেহেতু রাজু সিং একজন এমএলএ ছিল সেই কারণে পুলিশের উপরেও চাপ বাড়তে থাকে এই মানুষটাকে গ্রেফতার করা। এবং 2006 সালের একদম নাটকীয়ভাবে শেখপুরার এসপি অমিত লোঢার নেতৃত্বে এই মানুষটাকে গ্রেফতার করা হয় এবং এই সবকিছুই আপনারা এই সিরিজে দেখেছেন। কিন্তু এবার ব্যাপার হচ্ছে সিরিজের সাথে রিয়েলিটির কতটা তফাৎ এবং কোন কোন ক্যারেক্টার কাদের কাদের উপরে বেস করা। কিন্তু তার আগে বলি এই যে সিরিজটা হচ্ছে বেসড অমিত লোঢার নিজের লেখা একটি বই বিহার ডায়েরিজের উপরে, এবং এই বইটা আপনারা অ্যামাজন তথা অনেক জায়গাতেই পেয়ে যাবেন, যেটাকে পাবলিশ করেছিল পেঙ্গুইন পাবলিশার। তো এবার আসবো ক্যারেক্টারসে। সবার আগে আসি চন্দন মাহাতোর যে ক্যারেক্টারটি এটি বেসড হলো অশোক মাহাতোর উপরে, এবং চবনপ্রাশ সাহুর যে ক্যারেক্টারটা সেটা বেসড হলো পিন্টু মাহাতোর উপরে। আপনারা হয়তো সিরিজের ক্লাইম্যাক্সে দেখেছেন যে চন্দন মাহাতোকে ধরার পরে তার গলায় মালা এবং মুখে কালি পরিয়ে শহরে ঘোরাতে নিয়ে যাওয়া হয়, এটা আসলে হয়েছিল অশোক মাহাতোর সাথে। এবং বাকি আপনারা যা যা দেখেছেন চবনপ্রাশ সাহুর সাথে হতে, সে সবই হয়েছিল পিন্টু মাহাতোর সাথে। অন্যদিকে উজিয়ার প্রসাদ বলে একটি ক্যারেক্টার আমরা দেখেছিলাম, ওই ক্যারেক্টারটি ইন্সপায়ার্ড হচ্ছে লালু প্রসাদ যাদবের থেকে। এবং সন্ধেশ কুমার বলে আমরা আরেকটি ক্যারেক্টার দেখতে পাই যেটি আসলে নীতিশ কুমারের উপরে আধারিত। অমিত লোধার ক্যারেক্টারটি অমিত লোধার উপরেই আধারিত। তার সাথে রবি কিষান যে ক্যারেক্টারটি প্লে করেছেন অদ্ভুতয় সিং, এখানে সিরিজে দেখানো হয়েছিল যে তিনি মারা গেছেন, তাকে মেরে দেওয়া হয়েছে নাভাটা জেলে, চন্দন মাহাতো মেরেছে, বাট অ্যাকচুয়ালি এরকম কিছুই হয়নি। তিনি এখনো বেঁচে আছেন এবং তিনি এখনো ভূমিহরদের যে সিং কাস্টের সেনা সেটা নেতৃত্ব করেন। আসলে ভূমিহররা হচ্ছে ওইখানকার জমিদারদের মতো। তার আসল নাম হচ্ছে অখিলেশ সিং। এবং সিরিজে চন্দন মাহাতোর একই বিরাদরি বা একই জাতির যে আমরা মুখিয়া যে ক্যারেক্টারটা দেখতে পাই, যিনি লাস্টে গিয়ে পুলিশকে হেল্প করবে চন্দন মাহাতোকে ধরতে, সেটি আসলে রাজু সিং এর উপরে আধারিত। রাজু সিং অ্যাকচুয়ালি ছিল অশোক মাহাতোর নিজেরই জাতির নেতা, যিনি পরবর্তীকালে এমএলএ হয়েছিলেন এবং অশোক মাহাতো গোষ্ঠীদ্বন্দ্বের চক্করে তাকে মেরে দিয়েছিলেন। তো এই ছিল হচ্ছে খাকি দ্য বিহার চ্যাপ্টারের বেসিক স্টোরি এবং কাস্ট এবং ক্যারেক্টারদের কিছু পরিচয়। হ্যাঁ, এই যে পুরো অরিজিনাল স্টোরিটা সেটা কিছুটা চেঞ্জড আছে সিরিজ এবং বইটাতে, যেটা আপনারা জানতে পেরেই গেছেন। অনেক কিছু হয়েছিল যেগুলো আমরা এখনো জানতে পারি না সবকিছু, বাট স্টিল কিছু কিছু জিনিস এখনো আমরা দেখতে পাই নিউজে। অশোক মাহাতো এখন আবার বেরিয়ে এসছেন এবং তিনি এখন একদম বলতে গেলে ফুল ফ্লেজেডলি এবং প্রফেশনালি রাজনীতির সাথে যুক্ত। এবং অমিত লোধা এই যে বইটা, তার লেখা বইটা বিহার ডায়েরিজ, সেটি পাবলিশ হওয়ার পরে তিনি আসলে সাসপেন্ড হয়ে গেছিলেন, বাট এখন তার উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন। আজকের জন্য আসি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। টাটা।